ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে ফ্রেন্ডস নেগেটিভ মানি বিলিভ। রাইট? নেগেটিভ মানি বিলিভ কি, এর সলিউশনই বা কি হইতে পারে, আস্তে আস্তে এই ভিডিওতে আলোচনা করব, পুরোটা দেখার চেষ্টা করো। দেখো, বাস্তবে একটা জিনিস দেখবে কি, আমরা চারপাশে যদি কিছু দেখি, মানে তাদের কোয়ালিটি অত হাই লেভেলের নেই। রাইট? তেমন কিছু তথাকথিত ডিগ্রিও নেই, বা কাজে যে খুব একটা এক্সপার্ট তেমন যে স্কিল আছে তাও কিছু না, তাও কিন্তু না। কিন্তু দেখা যাচ্ছে কি খুব সফলতা অর্জন করছে, প্রচুর মানি, ওয়েলথ প্রচুর ক্রিয়েট করছে। আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে যথেষ্ট ভালো ডিগ্রি আছে, স্কিলও ভালো ফ্রেন্ডস, কিন্তু সফলতা পাচ্ছে না। রাইট? মানি ক্রিয়েট করতে পারছে না, ওয়েলথ ক্রিয়েট করতে পারছে না। এর কারণটা কি ফ্রেন্ডস? এর কারণ হচ্ছে ফ্রেন্ডস নেগেটিভ মানি বিলিভ। আবার নেগেটিভিটি কিছু আছে। শুধু নেগেটিভ মানি বিলিভ না, নেগেটিভ মানি বিলিভ তো আছে। আরেকটা কিছু জিনিস, মানির সাথে বা সাকসেসের সঙ্গে তাদের রিলেশনটা ভালো না। মানি কি, আমি সিম্পল কিছু বাস্তবের এক্সাম্পল দিচ্ছি, রিলেট করতে পারবে। দেখো একটা জিনিস কি, তুমি সিম্পল ল অফ ইউনিভার্স বা ল অফ ভাইব্রেশন যাই বলো, বা ল অফ অ্যাট্রাকশন যাই বলো, সিম্পল আমরা যেই জিনিসটাকে পছন্দ করি, মনে করো সিম্পল একটা জিনিস, তুমি যাকে পছন্দ করো, মনে করো তোমার যে বন্ধু, তুমি তাকে ভালো পছন্দ করো, তাই তো তোমার তার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে, হ্যাঁ কি না? এবার তাকে যদি ঘৃণা করো, হ্যাঁ, তাকে যদি হিংসা করো, তার সঙ্গে কি ফ্রেন্ডশিপ থাকবে? থাকবে না। সিম্পল, আমরা সাকসেস চাই, রাইট? আমাদের প্রত্যেকের সাকসেস দরকার, মানি দরকার, ওয়েলথ দরকার, সম্পদ দরকার। কিন্তু আমরা কিন্তু এই মানি বা ওয়েলথ বা সাকসেসকেই ফ্রেন্ডস ঘৃণা করি। অনেকে বলবে না, কখনোই না, আমার সাকসেস দরকার, সাকসেসকে কেন ঘৃণা করব? সাকসেস আসলে তো ভালো, মানিকে কেন ঘৃণা করব? ওয়েলথ আসবে, এটা ঘৃণা? একটা এক্সাম্পল দেই। হয়তো তুমি ভাবছো যে ঘৃণা করছো না, আমি এক্সাম্পল দিয়ে রিলেট করতে পারবে। মনে করো তোমার পাশের বাড়ির কোনো বন্ধু বান্ধব, তোমরা একসাথেই থাকতে, ও হয়তো খুব একটা সাকসেস পেয়ে গেল। রাইট? তোমার চেনা পরিচিত হয়তো একসাথে স্কুলে পড়তে বা কলেজে পড়তে, আজকে খুব একটা ভালো জব পেয়ে গেল বা বিজনেসে সফলতা পেয়ে গেল। তোমার হিংসা হবে কি হবে না? রাইট? ১০০ জনের মধ্যে ৯০ জনের বেশি, 90 প্লাস ক্ষেত্রে, 90% প্লাস, হয়তো কম বললাম, 99% এর ক্ষেত্রে দেখা যাবে হিংসা করবে। এই এত সফলতা পেয়ে গেল, একসাথেই পড়তাম, তেমন তো কিছু পারত না। হ্যাঁ? একসাথেই তো এমবিএ করলাম বা এইটা করলাম। হ্যাঁ? এ এত কি করে সাকসেস পেয়ে গেল? এর কি আমার থেকে বেশি ট্যালেন্ট আছে? এর স্কিল কি আমার থেকে বেশি? না। তাহলে কি করে এ সফলতা পেয়ে গেল? তাহলে আমরা যখন বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন অমুক-তমুকের সফলতা দেখি ফ্রেন্ডস, আমাদের কিন্তু ভিতর থেকে একটা কি হয়? জ্বলন হয়, হিংসা হয়। তাহলে রাইট, এবার একটা জিনিস খেয়াল করো, তোমার বন্ধু সফলতা পেলে তুমি সেই সফলতাকে হিংসা করছো, সাকসেসকে হিংসা করছো। সে প্রচুর মানি ক্রিয়েট করলে তোমার হিংসা হচ্ছে, মানিকে হিংসা করছো, ওয়েলথকে হিংসা করছো। তাহলে যেই জিনিসটাকে হিংসা করছো, ঘৃণা করছো ফ্রেন্ডস, সেটা তোমার কাছে কেন আসবে? তোমার বন্ধু বা রিলেটিভ বা তোমার চেনা পরিচিত কাউকে সে যখন সফলতা পায়, আল্টিমেট আমরা কিন্তু ইনডাইরেক্টলি তাকে হেট করি, ঘৃণা করি ফ্রেন্ডস। এটাই বাস্তব, এটাই ফেক। এবার তাকে ঘৃণা করতে গিয়ে তার সফলতাকে আমরা ঘৃণা করি। এবার সফলতাকে বা মানি বা ওয়েলথ কে যদি ঘৃণা করি, সেটা আমার কাছে কেন আসবে ফ্রেন্ডস? আমরা যেই জিনিসটাকে ভালোই বাসি না, পছন্দই করি না ফ্রেন্ডস, রাইট? সেটা কেন আসবে? তাহলে সেটা আসবে না। এটা যেমন একটা প্রবলেম, আরেকটা যে প্রবলেম কি, কাউকে যখন ঘৃণা করব, হিংসা করব, তখন আমাদের সাবকন্সিয়াস মাইন্ডে না নানা রকম ব্লকেজ তৈরি হয় ফ্রেন্ডস। রাইট? সাবকন্সিয়াস মাইন্ডে নানা রকম নেগেটিভিটি জন্ম হয়। এটা তো আছে প্রবলেম। আরেকটা জিনিস কি ফ্রেন্ডস, আরেকটা আমাদের কিছু নেগেটিভ মানি বিলিভ আছে। ছোটবেলা থেকে আমরা নানান অজান্তে আমাদের সাবকন্সিয়াস মানি বিলিভ তৈরি করি যে টাকা ভালো জিনিস না। টাকা আসলে এটা সুখ, মানে টাকা মানে আসলে সুখ শান্তি নষ্ট করে দেয়। এটা অনেকের বিলিভ থাকে। এটা কিন্তু ফ্রেন্ডস সত্য নয়। টাকা মানে কি? মানি কি? একটা জাস্ট প্রতীক। এটার সঙ্গে সুখ শান্তির কোনো সম্পর্ক নেই। মানি তুমি কিভাবে ব্যবহার করবে, এটা তোমার কাছে। রাইট? অনেকেরই একটা ধারণা, বেশি টাকা আসলে শান্তি থাকবে না, সংসারে শান্তি নষ্ট হয়ে যাবে ফ্রেন্ডস। তাহলে এটা একটা নেগেটিভ বিলিভ। এটার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এগুলো দূর করো ফ্রেন্ডস। রাইট? টাকা, যারা অসৎ লোক তারাই ইনকাম করতে পারে। বেশি টাকা সৎভাবে কখনোই বেশি টাকা উপার্জন করা সম্ভব নয়। এটাও একটা 100% মিথ। আমরা রতন টাটার নাম প্রত্যেকে জানি। সৎভাবে বিজনেস করছে, এত বড় সাম্রাজ্য তৈরি করছে ফ্রেন্ডস। অসৎভাবে কি? না। তাহলে ফ্রেন্ডস সৎভাবেও করা সম্ভব। তো এই যে একটা জিনিস যে অসৎভাবে ছাড়া প্রচুর টাকা ইনকাম করা যায় না, হ্যাঁ? এটা কিন্তু ফ্রেন্ডস নেগেটিভ। ভাগ্যে যদি টাকা থাকে তাহলে আসবে, না আসলে নাই। ফ্রেন্ডস ভাগ্য কি জিনিস? রাইট? আমাদের কর্মই আজকে আমরা কি ডিসিশন নিচ্ছি, আমরা আজকে কি অ্যাকশন নিচ্ছি। আমরা যদি সৎভাবে ডিসিশন নেই, অ্যাকশন নেই, আমাদের সাবকন্সিয়াস মাইন্ড যদি পজিটিভ থাকে, তাহলে আমাদের ভাগ্য পজিটিভ। রাইট? আমরাই আমাদের ক্রিয়েটর। আমাদের লাইফের ক্রিয়েটর ফ্রেন্ডস, আমরা নিজেরাই ফ্রেন্ডস। হ্যাঁ কি না? এরকম না যে ভগবান আমাদের পুতুল বানিয়ে রেখে দিয়েছে। যে উপর থেকে সব মানে পূর্ব নির্ধারিত, ভগবান যা চাইবে তাই এইভাবে। এরকম না ফ্রেন্ডস।
রাইট? আমরা মহাভারতে দেখছিলাম ফ্রেন্ডস শ্রীকৃষ্ণ বারবার কি হয়েছিল বলো দেখি কৌরবদের বুঝানোর চেষ্টা করছিল কিন্তু বুঝছিল না। তাহলে সবই যদি পূর্ব নির্ধারিত হতো তাহলে শ্রীকৃষ্ণ বা ভগবান আমরা যাকে বলি তাহলে কৌরবদের কেন বুঝাচ্ছিল? রাইট? সব যদি পূর্ব নির্ধারিত হতো তাহলে পূর্ব নির্ধারিত কিছু নাই। সমস্ত কিছু আমাদের ডিসিশন। রাইট? হ্যাঁ, কিছু প্রবাবিলিটি থাকে। এইটা হইতে পারে, এইটা হইতে পারে। সেটা তোমার ডিসিশনের উপর নির্ভর করবে। রাইট? তাহলে ফ্রেন্ডস এই জিনিসগুলা একটু কেয়ারফুল হইতে হবে। আজ থেকে আমরা যদি কারো বন্ধু-বান্ধব, রিলেটিভ এর যদি ইস্যু হয়, সফলতা পাই তাহলে হিংসা করব না। ভেরি গুড। রাইট? প্রশংসা করো, মন থেকে খুশি হও। অন্যের সাফল্যে, অন্যের উন্নতিতে মন থেকে খুশি হও। ও খুশি হয়েছে, ভেরি গুড। আমার বন্ধু ও যদি পারে তাহলে আমিও পারব। আমার রিলেটিভ বা চিনা পরিচিত আমরা একসাথে স্কুলে পড়তাম। ও যদি পারে রামশ্যাম যদুমতো আমিও পারবো। ভেরি গুড। অন্যের সাফল্যে বা অন্যের আনন্দে মন থেকে খুশি হও, প্রশংসা করো। শুধু উপর না, ভিতর থেকে ইসে করো। আর মানি সম্পর্কে যে নেগেটিভ বিলিফ, সৎভাবেও টাকা অর্জন করা সম্ভব। ভাগ্যের কোনো ব্যাপার নাই। সৎভাবে পরিশ্রম করো, পজিটিভ থাকো। ঠিক তুমিও প্রচুর সম্পদ তৈরি করতে পারো ফ্রেন্ডস। রাইট? তো এই সমস্ত নেগেটিভ মানি বিলিফ যদি দূর করো, লোকের সম্পর্কে যদি একটা ভালোবাসা বা প্রেম থাকে ফ্রেন্ডস, অন্যের সাফল্যের প্রতি পজিটিভিটি থেকে যদি প্রশংসা করতে পারো, ভিতর থেকে প্রশংসা করতে পারো, তাহলে দেখবে তুমিও সহজে টাকা আকর্ষণ করছো, তুমিও প্রচুর সম্পদ তৈরি করছো। যেই ফিল্ডে যাচ্ছ ফ্রেন্ডস, সেই ফিল্ডেই সফলতা পাচ্ছ। রাইট? তাহলে মনকে উদার করো। উদার করে অন্যের সাফল্যে, অন্যের উন্নতিতে প্রশংসা করো, অন্যকে হেল্প করো ফ্রেন্ডস। রাইট? আর নিজেরও নেগেটিভ মানি বিলিফ গুলো দূর করো ফ্রেন্ডস। রাইট? এগুলা দূর করার জন্য কি করবে? যখন এগুলা নেগেটিভিটি আসবে, পজিটিভ কিছু স্টেট বানাও। রাইট? আমার দ্বারা কি টাকা উপার্জন করা সম্ভব? আমার দ্বারা 100% টাকা অর্জন করা সম্ভব। তুমি যদি যখন পজিটিভ কোনো জিনিস বারবার বলবে না, বারবার বলবে তখন আমাদের সাবকন্সিয়াস মাইন্ডে ফ্রেন্ড সেটাই পজিটিভ প্রোগ্রামিং হয়। তাহলে তোমার মাইন্ডে যদি নেগেটিভ মানি বিলিফ থাকে, নেগেটিভ প্রোগ্রামিং থাকে এটা ১ দিন বা ২ দিনে তো হবে না। কিন্তু তখন তুমি যখন পজিটিভ বলবে, পজিটিভ আমি সমৃদ্ধি আকর্ষণ করার যোগ্য, আমি টাকা আকর্ষণ করার যোগ্য, আমি সবাইকে ভালোবাসি, আমি অন্যের উন্নতিতে মন থেকে খুশি। এগুলা পজিটিভ স্টেটমেন্ট যখন বারবার বলবে তখন নিজের অজান্তেই সাবকন্সিয়াস মাইন্ডে প্রোগ্রামিং তৈরি হবে। আস্তে, আস্তে তুমিও পজিটিভ তৈরি হতে থাকবে এবং দেখবে তোমার লাইফও পজিটিভ হতে থাকবে। রাইট? তাহলে ফ্রেন্ডস আজকের ভিডিও আর বড় করছি না। এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।